ব্যাগপত্র নিয়ে বাড়ি ছেড়ে সবাই মিলে বেরিয়ে গেলাম। বুঝতে পারছো না তো? চলো তোমাদের প্রথম থেকে বলি। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পারবে এরকম সুন্দর একটা রাস্তা। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি মকর সংক্রান্তির স্নান করতে যাওয়ার জন্য। না, না, বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। বাড়ি ছেড়ে আর কোথায় যাব? ভোর, ভোর উঠেছিলাম। আমার ভোর মানে ওই ৮টা। ৮টার দিকে আমি উঠেছিলাম। তো সবাই মিলে যাচ্ছি এখন মকর সংক্রান্তির স্নান করতে। আমাদের বাড়ি থেকে ৫-৬ মিনিটের দূরত্বে আছে তমাল নদী। বলতে, বলতে পৌঁছেও গেছি। এখানেই আমরা এসেছি স্নান করতে। ভোর থেকে চলছে স্নানের পর্ব। আজকে তো সবাই অনেক ভোর, ভোর স্নান করেছে। কিন্তু আমার উঠতে, উঠতেই তো ৮টা, ৮টায় আমার ভোর। মানে সকাল আরকি। ওইদিকে প্রচুর মানুষ স্নান করছে। যেহেতু স্নান করছে সেভাবে ভিডিও করছি না। জলটা কি সুন্দর স্বচ্ছ দেখো আর প্রচণ্ড কনকনে ঠান্ডা। আমরা ওই পাড় থেকে এই পাড়ে পেরিয়ে চলে এসেছি। ওই পাড়টাতে একটু বেশি ভিড়। আর সাথে করে গুলুকে নিয়ে এসেছি। গুলুকে স্নান করাবো না, ওকে এমনি নিয়ে চলে এসেছি আমাদের সাথে করে। লাস্ট বোধহয় আমি ২০২৩ সালে এরকম নদীতে এসে স্নান করেছিলাম। আর এইদিকে চলে এসেছে আমার দিদি। দিদি এসেছে কালকে রাত্রে বেলাতে। ওই দিদি এসেছে বলেই ওই টানেই এলাম সবাই মিলে মজা করে স্নান করতে। নাহলে আমার আর আসাই হতো না কুড়েমি করে। স্নান-টান করে কি সুন্দর আমরা মাঠের পথ দিয়ে এখন যাচ্ছি বাড়ি। গ্রামের পরিবেশ ভাই আলাদাই সুন্দর, আলাদাই একটা শান্তি। এই যেমন ধরো মাঠটা, কি সুন্দর রাস্তা। তারপরে আমি তাড়াহুড়োর মধ্যে বাড়ি এসে চলে এসেছিলাম একটু বাজারে। আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত সবাই। আজকে মকর সংক্রান্তি পুজো আছে, বাজার আছে। তার সাথে আছে আজ আমার বাবার জন্মদিন, যেই পার্টটা তোমাদেরকে আমি পরের ভ্লগে দেখাবো। তো বাবার জন্মদিন উপলক্ষে আমার একটু বাজার করার আছে আর বাড়ির পুজোর জন্যও আছে। বাবারই আসার কথা ছিল কিন্তু দোকানে এত পরিমাণে চাপ, বাধ্য হয়ে আমাকেই শেষে আসতে হলো। আজ বাজারে একদমই ভিড় নেই। আজ মকর সংক্রান্তি বলে গতকালই সমস্ত বাজারঘাট সবাই সেরে নিয়েছে। আজ এখানে বুধবারের হাট, যেটাতে পা রাখার জায়গা থাকে না, কিন্তু দেখো বাজার একদম ফাঁকা। ফল-টল নিচ্ছি, এখন সবজি নেওয়া হয়ে গেছে। এই যে কাপড় দোকানগুলো আমি আগের অনেক ভ্লগে দেখেছি কত ভিড় থাকে, কিন্তু আজ একদম ফাঁকা। যেহেতু গতকালই সবাই বাজার করে নিয়ে চলে গেছে। এইবারে বুধবারের হাটটা ভালোই হলো না। তারপর আমি নিতে এসেছিলাম একটু মাছ। বাবার জন্মদিনটা করছি তো একটু মাছটা না নিলে কেমন লাগছিল, তাই মাংস করব না, এই তো সংক্রান্তি পুজো, মাছটাই করছি। এরপর ভুসিমাল দোকানে কিছু কেনাকাটা আছে, ওইগুলো সেরে নিয়ে বাড়ি চলে এসেছি। ড্রেসটাও পাল্টাইনি, বসে গেছি ফল কাটতে। আমি স্নান তো সকালেই করে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, আজ মা রান্না করবে প্লাস মকর করবে। এই মকর নিয়ে যাব আমাদের দেশের বাড়িতে। সাথে আবার বাবার আজকে জন্মদিন আছে, তাহলে পায়েস-টায়েস করা হবে। আমার বাবার জন্মদিনটা এমন একটা দিনে পড়ে, এই সংক্রান্তির দিন, একদম মাসের শেষ দিন, যেটা কোনো মতেই আমরা আমিষ করতেই পারি না, পুরোপুরি নিরামিষ থাকে। চাইলেও আমি সুন্দর করতে পারি না। এদিকে মাসি মকর করতে বসে গেছে আর আমি বাজার থেকে আসার সময় বাবার জন্য জামাও নিয়ে এসেছি। বাবার বার্থডের ব্লগটা আমি পরের ব্লগে পোস্ট করছি, মানে ওই ভিডিওগুলো। এখন বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। বাবার সবথেকে পছন্দের জিনিস হচ্ছে খিচুড়ি, আর সাথে ওইগুলো রান্নাবান্না করা হয়েছিল, ভাজাভুজি, পনির, স্যালাড। ওই জন্য খিচুড়ি বাবাকে দেওয়া হয়। আর এইদিকে চলে এসেছিলো জেঠু পুজো করতে, আমাদের খামার পুজো। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, এখন যাব দেশের বাড়ি মকর নিয়ে। বার্থডের ব্লগের ব্যাপারটা পরের ভিডিওতে নিয়ে আসছি, সব ক্লিয়ার করে দেব। এখন সবাই রেডি হয়ে গেছে, এদিকে গুলু রেডি হয়ে গেছে, বৌদি, আমাদের বাড়ির সবাই। বাবা যাবে না, বাবার দোকানে অলরেডি খদ্দের চলে এসেছে, বাবার দোকানও খুলে দিয়েছে। মা এদিকে মকরের হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ওই দেখো কালকের হাঁড়িটা, যেটা আমি ডিজাইন করেছিলাম, এই হাঁড়িটাতেই মকর যাচ্ছে আমাদের। ভীষণই স্পিডে তাড়াতাড়ির মধ্যে আমি ব্লগটা শেষ করব, নয়তো অনেক বড় হয়ে যাবে। এইদিকে আমরা বেরিয়ে পড়েছি, ওই যে নদী পেরিয়ে আবার যেতে হবে। মা এদিকে ভীষণ স্পিডে যাচ্ছে, কেননা পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আমরা শুনতে পাচ্ছি শাঁখের আওয়াজ, আবার সেই নদী দিয়েই আমাদেরকে পেরোতে হবে। আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি আমাদের দেশের বাড়ির ওখানটাতে। বলতে বলতে আমরা চলেও এসেছি আমাদের মন্দিরে, আমাদের বাস্তু দেবতার মন্দির এটা। সামনে দেখো কত মকরের হাঁড়ির প্রসাদ আছে, সবাই মকর নিয়ে এসেছে। তবে আগের তুলনায় লোকজনও কমে গেছে, মকরও কমে গেছে। মানুষ যেন কেমন একটা হয়ে যাচ্ছে। আগের মতো আর তত লোকও নেই, এত মকরের হাঁড়িও নেই, নয়তো এখানটাতে মানুষ বসতে পারতো না, এত মকরের হাঁড়ি থাকতো। আমরা তো বাড়ি করে নিয়েছি নদীর সেই পাড়ে, কিন্তু পুজোর সময় আমরা এখানে আসি, ২৪ প্রহরের সময়ও আসি। কাদের কাদের এইদিকে এরকম পুজোগুলো আছে আমাকে জানিও। পুজো তো পুরোপুরি শেষ হয়ে গেছে, এখন সবাই প্রসাদ নিয়ে বাড়ি যাবে। আর আমার ভ্লগও এখানেই রাখি, টাটা।